শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ মকর সংক্রান্তি আর আমরা দেখো সকাল সকাল চপ ভাজতে বসে গিয়েছি। চপ ভাজা হচ্ছে তার কারণ হলো আমরা তো যাব দামোদর নদীতে স্নানে, তো সেই জন্য এগুলোকে নিয়ে গিয়ে স্নান টান সেরে তারপর খেয়ে বাড়ি চলে আসব। যেহেতু সঙ্গে মুড়ি নিয়ে যাব সেই জন্য চপ ভেজে নিচ্ছি। আর সকাল সকাল তো খুব যাওয়া সম্ভব না, যেহেতু অনেকটা দূরে আছে, ওর জন্য একটু দেরিতেই যাচ্ছে। এখন বাজে সকাল 7:30, তো 9টা-10টার মধ্যে বেরিয়ে যাব সব কিছু রেডি করিয়ে নিয়ে। তো এদিকে বাবা বাড়িতে থাকবেন, সেই জন্য রান্নাও বসাতে হবে। বাবা যাবেন না তার কারণ হলো বাড়িতে তো মনা আছে, রুবি আছে, সুমি আছে, তো ওরা আমাদের কাউকে যদি না দেখতে পায় প্রচণ্ড চেঁচায়, সেই জন্য বাবা বাড়িতে থাকবেন। আর সবাই গেলে তো হবেও না, যেহেতু ওরা আছে বাড়িতে, ওদেরকে তো খেতে দিতেও হবে। আর আমরা যেহেতু যাব অনেকটা দেরি হয়ে যাবে, তার কারণ দামোদর নদীতে জল অনেক দূরে আছে। তার সঙ্গে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে তারপর খাওয়া দাওয়া হবে, তারপরে মেলা বসে, তো মেলা একটু ঘোরা হবে, মেলা ঘুরে তারপর বাড়ি আসবো। সেই জন্য অনেকটা দেরিও হয়ে যাবে, আর অতক্ষণ তো থাকা সম্ভব না ওদেরকে ছেড়ে, ওর জন্য বাবা বাড়িতে থাকবেন। সেই জন্য বাবার জন্য কিছু রান্না করে যেতে হবে, না হলে তো বাবাকে তো খেতে হবে বাড়িতে, সেই জন্য রান্না করে যাব। তো যাই হোক, দেখো একটা চপ খেতে এলাম, চপটা খুব সুন্দর হয়েছে। এরপর দেখো বেগুনিগুলো ভেজে নেওয়া হবে। বন্ধুরা দেখো, এদিকে বেগুনি ভাজা হয়ে গেছে, আর বেগুনিগুলো দেখো কত বড় বড় হয়েছে। আর এই চপগুলো ছোট হলেও কিন্তু স্বাদটা অন্যরকম, খুব ভালো হয়েছে জানো তো। আর দোকানের থেকে ঘরের যে চপগুলো হয় খুব সুন্দর হয় খেতে, আর বাবা বানিয়েছেন, আর বাবাই প্রতি বছর বানান, খুব সুন্দর হয়েছে। আমি তো প্রথমে একটা খেয়ে দেখলাম কেমন হয়েছে সেটা জানার জন্য, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আবার একটা খেয়েছিলাম, এত ভালো হয়েছিল যে আবার একটা খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক বন্ধুরা, ওদিকে সব কাজ বাগিয়ে তারপর দেখো চলে এলাম কলতলায় এসে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। ওদিকে বাবার জন্য ভাত রান্নাও হয়ে গেছে, এখন শুধু তরকারি রান্নাটা হচ্ছে। তো ওদিকে মাই চাপিয়েছেন, আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর রেডি হয়ে নেব, না হলে দেরি হয়ে যাবে। আর টোটো বলা আছে, আগের দিনে বলা আছে, সেই জন্য টাইম মতো আসবে, 10টার মধ্যে বলা আছে। এদিকে সময় হয়েই এসছে, তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর রেডি হয়ে নেব। বন্ধুরা দেখো, সব কিছু গুছিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। তো টোটো দাঁড়িয়ে আছে, টোটো অনেকক্ষণ আগেই চলে এসেছে, দাঁড়িয়ে আছে। এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো। বন্ধুরা দেখো, টোটোর কাছে চলে এলাম, আর এদিকে দেখো জেঠিমাও দাঁড়িয়ে আছেন, তো উনিও যাবেন আমাদের সঙ্গে, একসঙ্গে সবাই যাব। আর ওইদিকেও দেখো একটা টোটো দাঁড়িয়ে রয়েছে, তো সবাই একসাথেই যাচ্ছে। আজ অনেক টোটোই যাবে, যেহেতু অনেকে স্নান করতে যাবে দামোদর নদীতে, সেই জন্য। আর দাদাও জানো তো আমাদেরকে নামিয়ে তারপর আবার আসবেন, আর অনেকে দাঁড়িয়েও আছে। আর আজকে জানো তো টোটোও পাওয়া খুব মুশকিল, আমরা দাদাকে আগের দিন ফোন করে রেখেছিলাম, সেই জন্য দেখো সকাল সকাল দাদা আমাদেরকে নিয়ে যেতে পারছেন। তো যাই হোক বন্ধুরা দেখো, এদিকে আমরা বেরিয়েও পড়লাম। বন্ধুরা দেখো, আমরা দামোদর নদীতে সবাই পৌঁছে গেছি, আর দেখো কত লোক হয়েছে, আর তার সঙ্গে অনেক গাড়িও দাঁড়িয়ে আছে। অনেকে পিকনিকও করবে, আবার অনেকে মেলাও ঘুরবে। বন্ধুরা দেখো, চলে এলাম দামোদরে, প্রচণ্ড লোক হয়েছে। আমরা ওই জায়গাটায় পিকনিক করছিলাম, আজকেও অনেকে পিকনিক করবে। দামোদর নদীতে জল অনেক দূরে, বলতে পারো প্রায় ওই পারে আছে। সবাই দেখো হাঁটছে, আর এত দূর যাওয়া অনেক কষ্ট জানো তো। এই বালির মধ্যে প্রচণ্ড একদম হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা। হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা কেন, হাঁপিয়ে যায় এত দূরে হাঁটা, কিন্তু কী আর করার আছে, হেঁটে তো যেতেই হবে, যেহেতু জল অনেক দূরে আছে। তো চলো এখন হেঁটে হেঁটে যেতে হবে।
অনেক দূরে জল। অনেকের স্নান হয়ে গেছে, সবাই ফিরে আসছে, আবার অনেকে যাচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর তারপর দেখো এই রাস্তাটা পেলাম, আর এই রাস্তাটা পেয়ে অনেকটা ভালো লাগছে, না হলে বালির মধ্যে খুব সমস্যা হচ্ছিল। আর এদিকেও দেখো আমরা জলের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা দেখো অনেক লোক হয়েছে, যাদের স্নান হয়ে গেছে তারা পাড়ে উঠে গিয়ে মুড়ি খেয়ে তারপর মেলা ঘুরে বাড়ি চলে যাচ্ছে। আর যারা এখন আসছে তারা তো স্নান সারবে, স্নান সেরে মুড়ি খেয়ে মেলা ঘুরবে, তারপর বাড়ি যাবে। এই জায়গাটায় দেখো অনেকটা জল আছে, ওর জন্য এখানে স্নান করতে মানা করছি, ওর জন্য কেউ দেখো এখানে স্নান করেনি। আর এই যে দেখো আমাদের গ্রাম থেকে এসেছে, ওদের স্নান হয়ে গেছে, ওরা এখন রেডি হচ্ছে। বন্ধুরা দেখো যত বেলা বাড়ছে তত মানুষের ভিড়ও বাড়ছে। তো তখন দেখো এত ভিড় ছিল না, তারপর দেখো কত লোক আসছে, অনেক লোকজন আসছে। সবাই স্নান করবে, স্নান সেরে তারপর এখানেই খাওয়া দাওয়া করবে। সবাই বাড়ির থেকে চপ মুড়ি, তারপর দোকান থেকে জিলিপি কিনে এখানে খাওয়া দাওয়া করে তারপর মেলা ঘুরবে। আমার ওদিকে ছেলেকে স্নান করানো হয়ে গেছে, আর মা পিসি ওনাদেরও স্নান করা হয়ে গেছে দেখো। আর এই দিকটা যেহেতু একটু উঁচু আছে, ওর জন্য ছেলে খুব লাফালাফি করছিল, ওর জন্য স্নান করিয়ে দিয়েছি ওকে। তো বন্ধুরা দেখো দামোদর নদীর জল কত সুন্দর দেখতে, আর খুব ঠান্ডাও জানো তো। ওদিকে সবার স্নান হয়ে যাবার পর তারপর চলে এলাম পাড়ে। তো পাড়ে উঠে একটা ভালো জায়গা দেখে নিলাম, তারপর দেখো বসে পড়লাম। আর দেখো অনেকে বসে আছে, সবাই জানো তো মুড়ি খাচ্ছে, স্নান সেরে নিয়ে পাড়ে বসে মুড়ি খাচ্ছে। আর আমরাও দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি, চপ বেগুনি আর তার সঙ্গে জিলিপি। জেঠু দোকান থেকে জিলিপি নিয়ে এসেছিলেন, মেলাতেই জিলিপির দোকান বসেছে, তো আসার পথে নিয়ে এসেছিলেন। আর মা দেখো কতগুলো মুড়ি মাখিয়েছেন, এতগুলো তো মুড়ি খাওয়া সম্ভবই না, আর অনেকগুলো ঢেলে দিয়েছেন জানো তো। মা জেঠিমাও নিয়ে এসেছেন, তার সঙ্গে মাও নিয়ে এসেছেন, ওর জন্য বেশি হয়ে গেছে মুড়িগুলো। জেঠু দেখো এদিকে আলাদা করে খাচ্ছেন, তো ওনাকে ক্যারি করে দেওয়া হয়েছে, উনি আলাদা খাচ্ছেন, আর এদিকে আমরা খাচ্ছি। তো চলো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, আর দেখো এতগুলো মুড়ি খাওয়া তো সম্ভব না, ওর জন্য এখানেই রেখে দিয়েছি। আর বাড়িতেও বলে নাকি নিয়ে যেতে নেই, মা বললেন যে না বাড়িতে নিয়ে যেতে নেই, সেজন্য এখানেই ঢেলে দেওয়া হয়েছে। আমরা যখন খাচ্ছিলাম ভিজে জামা কাপড়গুলো এখানেই মিলে রাখা হয়েছিল, তার কারণ যেহেতু অনেকক্ষণ টাইম লাগলো খেতে, তার সঙ্গে বসেও ছিলাম একটু, আর প্রচণ্ড বাতাসও দিচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে জানো তো জামা কাপড়গুলো। তারপর মা জেঠিমা আর তার সঙ্গে পিসি একসঙ্গে সবাই রেডি হয়ে নিচ্ছে, তারপর বেরিয়ে যাব। আর ওই যে দেখো ছেলের মজা, ওদিকে ছেলে নাচছে, তো ওটাও জেঠিমা হন, বোন আছে, তার সঙ্গে ভাইজি আছে, দিদি আছে, ওর জন্য দেখো ছেলে দৌড়ে চলে গেছে, ওদের কাছে খেলা করছে। তো বন্ধুরা এই মকর সংক্রান্তির মকর স্নান যাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। এটা তো প্রতিদিন হয় না, বছরে একবারই হয়, আর খুব ভালো লাগে জানো তো, সবাই টুসু বলছে, শুনতেও ভালো লাগছে, আর এই পরিবেশটা দেখতেও ভালো লাগছে। আর প্রতিদিনও তো হয় না, আর প্রতি বছর তো আসাও হয়তো কারো কারো সম্ভব হয় না, দেখেই মন ভরে যাচ্ছে। যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এই দামোদর নদী বছরে একবারই মানুষে ভরে যায়, দেখো কত মানুষ হয়েছে, আর না হলে তো মানুষ দেখাই যায় না, যারা একমাত্র কাজ করে তাদেরকেই দেখা যায়, না হলে দুই একজন যারা স্নান করার তারাই আসে, তাছাড়া তো কাউকে দেখাই যায় না। না হলে দেখো এই সময় কত সুন্দর লাগছে পুরো দামোদর নদীটাকে, খুব ভালোও লাগছে দেখতে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, এরপর মেলা ঘুরবো একটু, তারপর বাড়ি চলে যাব।
আর এই রাস্তাটাই যাচ্ছি, ভালো লাগছে, নাহলে বালির মধ্যে তো হাঁপিয়ে যাচ্ছি সবাই। অনেকক্ষণ এসেছি, আর অতগুলো মুড়ি তো খেতেই পারিনি, অনেকগুলো মুড়ি হয়ে গিয়েছিল, 5 জন আছি, খেতেই পারিনি, তো ওগুলো রেখে দিয়ে এসেছি। ওখানেই মা বললেন যে ঘরে নিয়ে যেতে নাই, ওই জন্য ওখানেই রেখে এসেছি। এখনো অনেক লোক আসছে, এখন প্রায় 1:30 বাজে, তবুও অনেক লোক আসছে, সবাই ঘরের কাজ বাকিয়ে তারপর আসছে। স্নান টান সেরে মেলা ঘুরবে, মেলা ঘুরে তারপর বাড়ি চলে যাবে। কোলে উঠেছে। দামোদর নদী উঠি তারপর দেখো চলে এলাম মেলাতে। এই মেলাটা দামোদর নদীর পাড়েই বসে। দেখো কত লোকজন হয়েছে, অনেক ভিড় হয়েছে এই মেলাতে। আর এই মেলাতে এসে আমারও দেখা হয়ে গেল ননদদের সাথে। তো হঠাৎ দেখা হলো ওদের সঙ্গে, ওরাও এই মাত্র স্নান সেরে ঢুকলো, তো ওর জন্য দিদিরাও আমাকে বললো বাড়িতে যেতে, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরতে। কিন্তু আমি বললাম না, চলে যাব, যেহেতু অনেকক্ষণ এসেছি, সেই জন্য। আর কিছুক্ষণ আগেই তো মুড়ি খেলাম, ওই জন্য দেখো ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে একটু ফুচকা খেলাম, ফুচকা খেয়ে তারপর বেরিয়ে পড়লাম। আর এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কেও দেখো অনেক লোকজন ঘোরাঘুরি করছে, আর অনেকে জানো তো পিকনিকও করছে। আমরাও পিকনিকের দিন এসেছিলাম, তো দোলনায় তুলেছিলাম, তোমরা তো দেখেছিলে। তো যাই হোক, দেখো আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর জানো তো জেঠিমা আর পিসি এসে বসেছিলেন টোটোতে আগে, তারপর মা আর আমি এলাম। যেহেতু আমরা ফুচকা খাচ্ছিলাম, সেজন্য মা আমাদের সঙ্গে দাঁড়িয়েছিলাম। তারপর এসে উঠে বসলাম, তারপর বেরিয়ে পড়লাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।